আমার ছেলে জন্ম হওয়ার আগে থেকে আমার মা ওকে গোসল করানোর বল কিনে রেখে দিয়েছিল। সেটা দিয়ে এই পর্যন্ত গোসল করানো, ওর কাপড় চোপড় ধোয়া ঠোয়া থেকে শুরু করে সবকিছুই করা হতো। গত 2 দিন যাবৎ সেই বলটাকে আমার ভাগিনা পাড়া দিয়ে ভিতরে এবং সাইডে ভেঙে ফেলছে, যেহেতু প্লাস্টিকের বল। তো ওকে গোসল করানো এবং ওর কাপড় চোপড়গুলো রাখা খুব বিরক্ত হয়ে যাচ্ছে। সিলভারের বড় বল আছে, ওইটা দিয়ে ওকে গোসল করানো হচ্ছে, আর ওর কাপড় চোপড়গুলো বালতির ভিতরে রেখে তারপরে ধোয়া লাগতেছে। প্রতিদিন প্লাস্টিকের হাঁড়ি পাতিলালারা আসে, কিন্তু দুঃখের বিষয় ওনাদের কাছে সবকিছু থাকা সত্ত্বেও গোসল করানো বলটা ওনারা নিয়ে আসে না, কারণ ওই বলগুলো অনেক বড় হওয়ার কারণে জায়গা বেশি লাগে। যেহেতু একটা ছোট সাইকেলের ভিতরে করে সবকিছু সাজিয়ে ওনারা নিয়ে আসে যাতে অল্প জায়গার ভিতরে হয়ে যায়, আর ওইগুলো আনলে নাকি হয় না। প্রতিদিনই হরেক মাল আলাদেরকে দাঁড় করানো হয় গোসল করানো বল কেনার জন্য, কিন্তু বল আর আমার কেনা হয় না, কিন্তু 200-300 টাকা শেষ হয়ে যায়। যেহেতু প্লাস্টিকের নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে বাচ্চাদের খেলনাও বিক্রি করে, তো আমার ছেলে তো ওনাদের খেলনাগুলো দেখলেই পাগল হয়ে যায় কেনার জন্য। প্রতিদিনই দেখা যায় ওরে আমার একটা না একটা খেলনা কিনে দেয়াই লাগে, আর একটা খেলনার প্যাকেটের দাম 100 টাকা করে। 100-150 টাকা খেলনা প্রতিদিন যদি কিনে দেওয়া হয় তাহলে কতগুলো পরিমাণে কেনা লাগে। 100-150 টাকার খেলনা কিনে দেয়, সেটা কোনো বড় বিষয় না। ও একবার কি 2বার খেলবে, তারপরে আর ওই খেলনাগুলো খুঁজেও পাওয়া যাবে না। কোথায় যে ফেলে দেবে তার ঠিক নেই। ঢাকা থেকে আসার সময়ও বাসার থেকে 700-800-900 টাকা করে একটা খেলনা ওর বাবা কিনে এনে দিছিল। সেই খেলনাগুলো আমি নিয়ে আসছি যাতে ও বাড়িতে বসে খেলতে পারে, যেহেতু আমাদের অনেকটা দিন থাকা পড়বে এই জন্য। কিন্তু একটা খেলনাও কোথাও খুঁজে পাওয়া যায় না, ভেঙে চুরে একেবারে তছনছ করে যে কোথায় ফেলছে খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, আজকেও সেম একটা খেলনার সেট নিছে 100 টাকা দিয়ে, আর আমি ছোট্ট একটা স্টিলের বাটি দেখে ভালো লাগলো যার কারণে নিলাম, আর একটা মাজনি। আমার বরাবর একটা বদ অভ্যাস, আমি যা কিছুই আমার সামনে পড়ুক না কেন, আমার সংসারের জিনিসপত্র কেনার এত আগ্রহ। আমি বাসায় থাকলেও যেহেতু আমার বাসার যত বাজার সদায় আছে সবকিছু আমার করা লাগে, এই জন্য বাজারে গেলেই আমার যে জিনিসটা চোখে পড়ে একটা হলেও আমি কিনে নিয়ে আসি। এরকম করে একটা একটা করে কিনতে কিনতে আলহামদুলিল্লাহ আমার সংসারে এখন অনেক কিছুই কেনা হয়েছে। আমার কারো কোনো জিনিসের প্রয়োজন হয় না, নিজের যতটুকু আছে আলহামদুলিল্লাহ ওই দিয়ে চলে যায়। বাবার বাড়িতে আসার পর এর উপরে যখন হরেক মাল আলার আসে ওদের থেকে কিনি, এবং বাজারে গেলেও টুকটাক করে এটা সেটা কিনে নিয়ে আসি। মা মাঝে মধ্যে চেঁচাচেঁতি করে, বলে তুই বাড়িতে আসলে আমি একটা টাকাও গুছিয়ে রাখতে পারি না। আসলে আমি বাড়িতে আসলে আমি যে সময় যা কিছু কিনি না কেন, কেনা শেষ করে মায়ের পিছে ঘোরাঘুরি করি টাকার জন্য, তারপরে মা বাধ্য হয়ে না দিয়েও পারে না, দিতে হয়। ওইগুলো কিনে বাড়িতে আসার সময় দেখি ছোট ছোট বাচ্চারা আবির নিয়ে খেলাধুলা করতেছে, এক একটার চেহারা একদম ভুতুরে হয়ে গেছে। তো আমি যখন ভিডিও করতেছিলাম ওরা লজ্জা পাচ্ছিল, বলতেছে আন্টি তুমি আমাদেরকে ভিডিও করো না। এরপর বাড়িতে এসে আমার ভাগ্নিকে দেখলাম ও রেডি টেডি হয়ে বসে আছে, ও আজকে বাড়িতে চলে যাবে। প্রায় 9টা দিন আমাদের কাছে ছিল, সেই আমার শরীরটা অসুস্থ হয়েছে পর আসছে, আর যায়নি। আমিও যেতে দেয়নি, অনেকবার যেতে চাইছিলাম, আর ওর নানিও যেতে দেয়নি। তাছাড়া আমার ছোট ছেলেটা ওর কোলে একটু বেশিই থাকে, যার কারণে ওর যেতে দেওয়া হয়নি। তো আজকে ফাইনালি ও চলে যাবে, যেহেতু 9 দিন হয়ে গেছে। ওর বাবা মা বারবার ফোন দিচ্ছিল, যেহেতু ঈদ আবার তো আসবে, এই জন্য বলতেছে খালামণি এখন চলে যাই। তো যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ওকে আমার বড় ছেলে যেতে দিবে না, ও বারান্দায় বসে রয়েছে আমার ছোট ছেলেটাকে নিয়ে চলে যাবে দেখে আমার ছেলেটাকে কোলে নিয়ে খুব আদর করতেছিল, বলতেছে ভাইয়া তুমিও আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাই। আমিও ভাবছিলাম ওর সাথে যাব। আপনাদের ভাইয়া ঢাকার থেকে আমার ঈদের 3 পিসগুলো পাঠালে ওইগুলো ওদের বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসবো, কিন্তু এখনো যেহেতু পাঠায়নি যার কারণে আর যাওয়া হয়নি। আর ছেলেটার শরীরটাও বেশি একটা ভালো না, আমার ছোট ছেলেটা একটু বিরক্ত করে বাড়ি থেকে বের হলেও জন্মের পর থেকে এখন পর্যন্ত কোথাওই তেমন ভাবে যাওয়া হয়নি, আর আমার আব্বা মা যেতেও দিবে না। আমার বড় ছেলে বারবার দরজা লাগাই দিতেছে, বলতেছে আপু তোমাকে যেতে দিব না। আর আমার ভাগ্নি বারবার আমার ছেলেকে বলতেছে যে আমি ছোট ভাইয়াকে নিয়ে যাব, তোমাকে নিব না। ও বারবার বলতেছে না তুমি আমার ভাইয়াকে নিবে না, আমার ভাইয়াকে আমি ঢাকায় নিয়ে যাব। এরকম ভাবে 2 ভাই বোন অনেকক্ষণ পরিমাণে দুষ্টামি করে তারপরে যেহেতু দুপুর হয়ে আসতেছে, রোজা রাখছেও, তার কারণে আমার ভাগ্নি বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। আর আমাদের কুকুরটার অবস্থা দেখেন, দিনভর এরকম সিঁড়ির ঘরে ঘুমিয়ে থাকে, রাত হলে বাড়ি পাহারা দেয়। তো যাই হোক, ভাগ্নিটা যাচ্ছে, খুবই খারাপ লাগতেছিল, অনেকটা দিন ছিল। ভাগ্নি যাওয়ার সময় বারবার বলতেছিল খালামণি তুমি আঙ্কেল কাপড় চোপড় পাঠালে তুমি আমাদের বাড়িতে যাবা আমার ভাইয়াদেরকে নিয়ে। আর আমার বড় ছেলের অবস্থা দেখেন, ওর পিছু পিছুই হাঁটতেছিল। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।